আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। টিন শেড বাড়ির কাজ চলতেছে, সম্পূর্ণ কাজই 3 ইঞ্চি কাতুন দিয়ে করতেছি অল্প খরচের ভিতরে। আজকে আপনাদেরকে খরচ সম্বন্ধে বলার চেষ্টা করব। টিন শেড বাড়ি তৈরি করতে প্রতি ফিটে কত টাকা খরচ হয় এবং মিস্ত্রি খরচ কত টাকা আমরা নিয়ে থাকি প্রতি ফিটে। 7 ফিটের যে রিংটোন আছে এই রিংটোনের কাজ করতেছি। আজকে রিংটোন ডালাই করলে রিংটোন ডালাইয়ের কাজ শেষ হয়ে যাবে। এই যে কাঠগুলো ফিটিং করা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গতকালকে ফিটিং করে ডালাই করেছিলাম। সাথে থাকুন, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং খরচটা আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনারা যদি বাড়ি তৈরি করতে চান প্রতি ফুটে কত টাকা খরচ হয় টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে। তো এখানে এই যে কাঠগুলো ফিটিং করেছিলাম দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি 2 সাইডে বাঁশ ফিটিং করে সুতা দিয়ে বেঁধে চাপ দিয়ে কিন্তু সাইডের কাঠগুলো ফিটিং করেছিলাম। আমি কোনো তার কাটা ব্যবহার করি নাই। এখানে কিন্তু একটি তলা ফিটিং করা আছে আর একটি কাঠ আছে নিচে। এই কাঠের সঙ্গে কিন্তু চাইলে তার কাটা মারতে পারতাম, কিন্তু তার কাটা ফিটিং করি নাই। এটার কারণ হচ্ছে আপনার এই যে কাঠগুলা, এগুলা কিন্তু খুলতে খুবই সহজ হয়, কারণ এটা গতকালকে ডালাই করেছিলাম। এখন সকালে এসে কিন্তু সাইডের কাঠগুলো করতেছি। যদি তার কাটা মারা হতো তাহলে কিন্তু এখন খোলা যেত না, কারণ তার কাটা মারলে এটা যখন চাপ দেওয়া হয়, কারণ এটা প্রেসার দিতে হয়। যদি তার কাটা মারা হয় তখন এই যে তলিটা আছে এই তলিটার মধ্যে প্রেসার দিয়ে কিন্তু সাইডগুলো খুলতে হয়। যার কারণে সকালে এসে যদি এই জুড়ে প্রেসার দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় নিচের যে তলি আছে এটা কিন্তু নড়ে যায়, ফলে কিন্তু রিংটোনের সমস্যা প্রবলেম হইতে পারে। যার কারণে আমি এভাবে ফিটিং করেছি, 2 সাইডে বাঁশ দিয়ে সুতা দিয়ে বেঁধে চাপ দিয়ে সাইডের কাঠগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি তার কাটা ছাড়া। তলির সঙ্গে তার কাটা মারি নাই, এই কারণে যাতে কাঠগুলা সকালে এসে আলগোস খুলে ফেলতে পারি। দেখেন একদম কিন্তু খুলে যাবে, আপনি খুলে যাবে, কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না। নিচের তলিটি কিন্তু রয়ে যাবে। নিচের যে তলি আছে এটা কিন্তু খোলা যাবে না, এটা কিন্তু রাখতে হবে। যার কারণে আমি তার কাটা মারি নাই। দেখেন আপনি খুলে এসেছে। যে তলিটা আছে এটা একটু কিন্তু নড়ে নাই এবং এই তলিটার মধ্যে কিন্তু প্রেসার পড়ে নাই। তো রিংটোন ডালাই করার ক্ষেত্রে কিন্তু এভাবে ফিটিং করলে কিন্তু সবচেয়ে সহজ হয়। সহজ একটা পদ্ধতি। এভাবে 2 সাইডে বাঁশ দিয়ে সাইডের কাঠগুলা চাপ দিয়ে কিন্তু বেঁধে ফিটিং করা যায় এবং এই কাঠগুলি দিয়ে কিন্তু আজকে আবার রিংটোন ডালাই করব। আর যদি তার কাটা মারা হয়, এই যে তলিটা দেখাইছি আপনাদেরকে, এই তলিটার মধ্যে যদি তার কাটা মারা হয় তাহলে কিন্তু সকালে এসেই কিন্তু খোলা যাবে না, কারণ এটা যখন চাপ দেওয়া হবে যে কুড়াবাড়ি আছে যে যন্ত্র আছে যন্ত্র দিয়ে কিন্তু প্রেসার দিয়ে খুলতে হয়। সকালে এসেই আমি কিন্তু সন্ধ্যার দিকে ডালাই করেছিলাম, গতকালকে সন্ধ্যার দিকে কিন্তু এই রিংটোনটা ডালাই করেছিলাম। সকালে এসে সাইডের কাঠগুলো খুলেছি। সকালে এসেই আপনার জোরে চাপ দিলে এই যে তলিটা আছে এই তলিটা যদি নড়ে যায় তাহলে কিন্তু এই রিংটোনটা কিন্তু ফেটে যাবে আলগোস। যার কারণে তার কাটা মারি নাই, এভাবে আমি ফিটিং করি কাঠগুলা। কারণ অল্প খরচের ভিতরে কাজগুলো যদি আপনারা করতে চান তাহলে কিন্তু আমি যে নিয়মে কাজগুলো করি এই নিয়মে আপনারা কাজগুলো করতে পারবেন। এখানে 3 ইঞ্চি কাতুনি দিয়ে করা হইতেছে কাজগুলো এবং 3টি করে রড ব্যবহার করেছি রিংটোনের মধ্যে। আজকে এই যে এই রিংটোনটা এটা ফিটিং করেছি, এটা ডালাই করার জন্য এই কাঠগুলি খুলেছি। গতকালকে যেগুলো ডালাই করেছিলাম এইগুলা খুলে এই সাইডে ফিটিং করেছি। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা আমি আজকে ফিটিং করেছি এবং অপর পাশে এই যে লাইনটা এটা ফিটিং করেছি এবং আরও আছে, আরও কিছু করেছি। এদিকে আপনার যে ওয়াশরুম আছে ওয়াশরুমের মধ্যেও কিন্তু আমি এই রিংটোন আছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সামনে, এগুলো আজকে আমি ফিটিং করেছি। এই যে কাঠগুলা সামনে বারান্দা আছে, বারান্দার যে রিংটোন আছে এগুলো ফিটিং করেছি। তো আপনারা সহজ পদ্ধতিতে যদি কাজগুলো করতে চান, কারণ এভাবে যদি কাজগুলা করা হয় এই যেভাবে আমি কাঠগুলা ফিটিং করেছি তাহলে দেখা যায় আপনার সন্ধ্যার দিকে ডালাই দিলেও সাইডের কাঠগুলো কিন্তু সকালে আপনারা খুলতে পারবেন, খুলে অন্য কাজ করতে পারবেন। বারান্দার মধ্যে দেখেন এটা হচ্ছে বারান্দা, এখানেও কিন্তু আমি এভাবে ফিটিং করেছি কাঠগুলো আজকে। অনেকে আছেন তার কাটা মেরে কিন্তু ফিটিং করেন, সন্ধ্যার দিকে ডালাই দিলে সকালে এসে চাপ দিয়ে প্রেসার দিয়ে কাঠগুলা খুলে ফেলে। অনেকেই খোলার কারণে কিন্তু রিংটোনগুলো কিন্তু আপনার নড়ে যেতে পারে। এই নিচের যে তলি আছে তলিটা যদি নড়ে যায় তাহলে কিন্তু রিংটোনের প্রবলেম সমস্যা হতে পারে। এই বিষয়গুলি লক্ষ্য করবেন, তাহলে কাজগুলি অনেক ভালো হবে, সুন্দর হবে।
কাজের কোনো ক্ষতি হবে না। এভাবেই আমি করে থাকি। এবং এখানে যে রিংটোনগুলো ঢালাই করতেছি এই রিংটোনের সাইজ হচ্ছে আপনার 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি। টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু রিংটোনের সাইজ কিন্তু বেশি বড় দেওয়ার প্রয়োজন হয় না। যদি আপনারা টিন সেট তৈরি করতে চান আপনারা এই সাইজের রিংটোনগুলো করতে পারেন, পিলারগুলোও কিন্তু এই সাইজে করতে পারবেন। আর এরকম টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কত টাকা খরচ যেতে পারে যারা বাড়ি তৈরি করতে চান অনেকেই জানতে চান। আপনি হিসাবটা পেয়ে যাবেন। আপনারা যারা এরকম টিন সেট বাড়ি তৈরি করতে চান প্রতি ফুটে 900 থেকে 1000 টাকা খরচ পড়বে। 100 টাকা ডিফারেন্স হবে আপনার কাজের ডিজাইন অনুসারে, সিস্টেম অনুসারে। কারণ প্রত্যেকটা কাজের ডিজাইন আলাদা এবং কাজ কম বেশি হয়ে থাকে, অল্প কম বেশি হয়ে থাকে, যার কারণে 100 টাকা ডিফারেন্স হবে 900 বা 1000 টাকা এরকম খরচ পড়তে পারে আপনার বাড়ি তৈরি করার ক্ষেত্রে। টিন সেট বাড়ির যে রেট আছে, আর এটা হচ্ছে মিস্ত্রি খরচ সহ 900 থেকে 1000 টাকা খরচ পড়বে মিস্ত্রি খরচ সহ। আর মিস্ত্রি আমরা যারা কাজ করি আমরা কত টাকা ফিটে কাজ করি এটাও আপনাদেরকে বলার চেষ্টা করব। আমরা 170 টাকা 60 টাকা এর ভিতরে কিন্তু কাজগুলো করে থাকি। 60-70 কারণ কাজ অনুসারে একটু কম বেশি হয়, আমরা একটু কম বেশি নিয়ে থাকি। কারণ অনেক সময় দেখা যায় ডিজাইন অনুসারে কাজ একটু বেশি হইতে পারে, কমও হইতে পারে, যার কারণে আমাদের যে মজুরি আছে এটি একটু কম বেশি হয়, 60-70 এরকম হইতে পারে। তো আপনাদেরকে বলার চেষ্টা করেছি যতটুকু পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে আমি এগুলো ডালাই করলে ডালাই কমপ্লিট হয়ে যাবে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। শাটারিং করে আমি ডালাই করে নেব, একাই ভিডিওগুলো করি, যার কারণে কাজগুলো কমপ্লিট করার পরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি এবং বলার চেষ্টা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।